গভীর রাত পর্যন্ত মা ঘুমায় না। আল্লাহ ডাক দেওয়ার পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমার মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না। কোন সময় তুই আমি আল্লাহকে ডাক দিবে, তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে একটা মিনিটও ঘুমাই না। আর তুই আমারে ডাক না দিয়ে খাজা বাবা তোমার দরবার কেউ ফিরে না, এখন ঠিক কিনা? তাহলে এখন লক্ষ্য করে দেখেন, সন্তান দেওয়ানের একক মালিক কে? আল্লাহ। পয়গম্বররা সন্তান কার কাছে চাইছেন? খাজা বাবা বলে শুনছেন কারবার? কার কাছে চাইছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নেই, 98 বছর বয়স, সন্তান চায়। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার ছেলে দাও। আল্লাহ জবাব দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুসংবাদ প্রদান করলেন, তোমাকে একটি ধৈর্যশীল সন্তান দান করলাম। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান নাই, বুড়ো হইছে, দাড়ি সাদা হইছে, কিন্তু ডাক দেয়া কয়, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। আল্লাহ একটা তুমি পবিত্র সন্তান দান করো। আল্লাহ তার জবাব দিয়া বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। হে জাকারিয়া, তোমাকে একটা সন্তান দান করা হবে, এই সুসংবাদ আমি আল্লাহ দিলাম। এই ছেলের নাম কি হবে সেটাও আল্লাহ বলে দিলেন, তোমার ছেলের নাম হবে ইয়াহিয়া। আর একটু জোরে কম। তাহলে সন্তান পয়গম্বররা কার কাছে যাইছেন? যাক, এখন দেখা গেল 4টা মেয়ে হয়েছে, একটাও ছেলে নাই, আছে না এরকম? দেখেন আল্লাহর রসুল ওই মেয়ের পক্ষে কত বড় উকালতি করছেন। আল্লাহর রসুল বলেন, ও মেয়ের বাপ, তুমি মনক্ষুণ্ণ হইও না, আমার 4টা ছেলে মেয়ে, একটাও ছেলে নাই, আরে কপাল গেছে আমার শেরইয়া। বলে না না, তুমি আক্ষেপ করো না, তুমি মেয়ের বাপ, আমি বিশ্ব নবী মেয়ের বাপ। তুমিও মেয়ের বাবা, আমিও মেয়ের বাবা। কিয়ামতের কঠিন ময়দানে তোমার হাসর হবে আমি বিশ্ব নবীর সাথে। এর চাইতে বড় সুসংবাদ আর কি হতে পারে? জোরে কোন ঠিক কিনা? ইসলাম নারীর অধিকার যা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, পৃথিবীর কোন ইজম দিতে পারে না। নারীর পক্ষে যারা কথা বলে, উকিলাতি দেখায়, এরা আসলে একটারও মতলব বলা নয়, দেখায় একটা, করে আরেকটা। এদের উদ্দেশ্য এবং মতলব খারাপ। এরা বলে নারীর অধিকার আমরা দেব, নারীর ইসলাম দিতে পারে নাই, আমরা দেব সমান অধিকার। ইয়া আল্লাহ, সমান অধিকার কইয়া এটা একটা বাটফারি। নাকি বাটফারি? কেমনে বাটফারি? বলেন ইসলাম বলছে নারীর সমান অধিকার নয়, ইসলাম বলছে নারীর অধিকার 12 আনা। আচ্ছা, 12 আনা বড় না 8 আনা বড়? সমান অধিকার মানে 8 আনা 8 আনা, আর ইসলাম বলছে 12 আনা। আমরা দেশের মহিলারা 12 আনা আর 8 আনার ফেস বুঝে না, দীক্ষা সমানের দিকে যায়। আর একটু জোরে কর না। এই জন্য আমরা বলি ইসলামের নারীর সমান অধিকার নয়, ইসলামের নারীর ন্যায্য অধিকার আদায় করো, তার ন্যায্য পাওনা পরিশোধ করো, এটাই হলো ইসলামের দাবি। ইসলামের নারীর অধিকার 12 আনা দিছেন, সমান অধিকার কথাটা এটা আর একটা বাটফারি। নারী আর পুরুষের সমান দিলে নারী ঠকবে। আর তো জোরে কন্যা। বোয়াল মাছ পানির নিচে, ফুটি মাছটা দেখো, এই ফুটি মাছ, এ ফুটিরা ঘুমাই গেছেন? পানির উপরে যদি নারী আর পুরুষের দুর্বলে আর সবলে মিলে সমান অধিকার হতে পারে,
পানির নিচে বোয়ালে আর ফুটিয়ে সমান অধিকার হবে না কেন? তাই আমি চাই পৃথিবীতে যেইভাবে নারী পুরুষে অবাধে চলাফেরা করে, হাটে ঘাটে ব্যবসা বাণিজ্যে দোকান পাটে, তোমরাও এই পানির নিচে অবাধে চলাফেরা করবে আমার সাথে। তোমাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো। হ্যারি বাসনের মতলব বালানা খারাপ, কথা সত্য, মতলব খারাপ। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশের যারা বলে যে নারীদেরকে অধিকার দেওয়া হলো, হেরারও মতলব আটু জোরে কন্যা, এরা লম্পট, এরা বাটপার, এরা দুঃখাবাস। এরা নারীর অধিকার দেয় না, বরং অধিকারের নাম দিয়া নারীকে যথায় তথায় ঘর থেকে বের করা, বুক বিলাসের জন্য ব্যবহার করার হাতিয়ার বানাইতে চায়। রাখবে না, এখানে ইসলামের শত্রু করতে গেছে। এখন লক্ষ্য করে দেখেন, আমি আপনাদের কিছু এক্সাম্পল দিলে বুঝে নেবেন। ইসলাম বলছে নারী আর পুরুষের সমান দিলে নারী ঠকে দেব, সমান দিলে নারী ঠকবে। বলি এটা কেমনে? বলি এটা আপনারা সহজে উদাহরণ দিয়ে বুঝাইলে বুঝে ফেলবেন। আমি আমার ছাত্র জীবনায় বাড়ির থেকে মাঠ কোনাকুনি যাই, তো রাস্তার মধ্যে গিয়ে দেখি একবার ক্ষেত চাষাবাদ করতেছে, একদিকে একটা বলদ আরেকদিকে একটা গাভী। কারণ এবার দুইটা বলদ নাই, এরকম আছে না অনেক, একটা গাভী আর একটা বলদ। তো মাঝখানে যে একটা দেয়, এটা আমরা হয় জোয়াল। জোয়াল ছিলেন তো? জোয়ালের মাঝখানে একটা কাঠি থাকে, দেখছেন তো? এটা কে এর কাঠি? সমান অধিকারের কাঠি, সমান। এই দুই দিকে জোয়ালটা সমান, মাঝখানে মিডিলে কাঠিটা। এখানে লাঙ্গল মই যে বান্ধে, এটার মাঝে মাঝখানে বান্ধে। কিন্তু ই বাটা করছে কি, বলদের দিকে সাফাইয়া বাঁধছে, মাঝখানে বাঁধছে না। তাই আমি বললাম, চাচা আপনি জুলুম করলেন কেন? মাঝখানে না দিয়ে বলদের দিকে সাফাই দিচ্ছেন। আমার কয় জুলুম করছি না বেড়া, ইনসাফ করছি। আমি কই এটাই ইনসাফ হইলো কেমনে? তুমি ছাত্র মানুষ বুঝবা না, আরো বড় হও। আমি বললাম, চাচা বড় ইয়াই আপনার ফাইনা না হয় কি বিশ্বাস? মাঝখানে দিলে বেটা গাইটা ঠকবো। হ্যাঁ, এটা কেমনে ঠকবে? মাঝখানে দিলে আবার ঠকবে কেমনে? সমান অধিকার বুঝোস না, দুই দিক থেকে ঠকবো। বলে কেমনে চাচা বোঝান একটু? বলে গায়ে বাছুরও দেয়, দুধও দেয়। আর বলদে বাছুরও দেয় না, দুধও দেয় না। গায়ে বাছুরও দেয় আর বলদে কিচ্ছু না। কিতা লেদা সেনা তো দেয়, কিচ্ছু দেয় না, এরকম না। দেয় লেদা দেয়, সেনা দেয়। মাজুর এখন ঠিক কিনা? গায়ে বাছুরও দেয়, দুধও দেয়, বলদে বাছুর দেয় না, দুধ দেয় না। এখন যদি বাছুরও দেয়, দুধও দেয়, আবার জোয়ালটা সমান টানে, আর বলদে বাছুরও নাই, দুধও নাই, জোয়াল সমান সমান, তাহলে জোয়ালের টানা সমান হইল। কিন্তু বাছুর আর দুধ দেওয়ান যে বিষয় হয়ে গেল, গাইটা ঠকে যাবে। এই কারণে গায়ে যখন বাছুর দেয়, দুধ দেয়, জোয়ালের বুঝারা কম টানতো। এটা হইলো, এই বলদ তুই যখন বাছুরও দেস না, দুধও দেস না, বুঝারা বেশি টান। এটা হইলো আমি মালিকের ইনসাফ। যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ ডাক দিয়া বলেন, নারীরা বাচ্চাও দিবে, বাচ্চাকে দুধও খাওয়াবে। আবার ব্যাংক, অফিস, আদালত, সব জায়গায় দোকান পাট, সব জায়গায় বুঝা যদি সমান টানে। আর পুরুষরা তোমরা বাচ্চাও দিবা না, দুধও খাওয়াইতা না, আবার বুঝারাও মহিলারা অর্ধেক বন্টন করে দিবা। এটা দুঃখাবাজি আর বাটফারি ছাড়া কিচ্ছু হইতে পারে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলারা যখন বাচ্চা দেয়, দুধ খাওয়াইবো বাচ্চারা 2 বছর। আর তোমরা যখন বাচ্চাও দিতে না, বাচ্চার লাত্তিও খাইতে না, দুধও খাওয়ানির কষ্ট ভোগ করবে না, অতএব সমাজের বুঝারা বেশি টানবা। এটা হলো আমি আল্লাহ মালিকের ইনসাফ। আমরা দেশের তথাকথিত নারীবাদীরাও হেরাও দেখায়, দেখ সমান অধিকার দিলাম, মানে ব্যাংক, অফিস, আদালত সব মেম্বার সম্মানিত দিয়েছি, বেতন দিয়েছি।